নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড জাংশনে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ইনস্ট্যান্ট পিৎজা। আমরা প্রত্যেকটা ঘরেই বাচ্চারা পিৎজা খেতে খুবই পছন্দ করি। চলুন দেখে নিই ইনস্ট্যান্ট পিৎজার জন্য এখানে আমি নিয়েছি পিৎজার রুটি, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, বোনলেস চিকেন, এখানে নিয়েছি শেজওয়ান সস, চিজ, এর সাথে নিয়েছি অরিগ্যানো, আদা রসুনের পেস্ট, চিলি ফ্লেক্স, আর এখানে নিয়েছি টমেটো কেচাপ। এই সমস্ত উপকরণ দিয়ে খুব সহজেই 10 থেকে 15 মিনিটের মধ্যেই আমি পিৎজা তৈরি করে ফেলবো। প্রথমে একটি প্যানে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি বোনলেস চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আজকে যদি আপনাদের আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে একদমই ভুলবেন না। চিকেনটি দেওয়ার পর এর মধ্যে আমি 1 চামচ মতো আদা রসুনের পেস্ট ও সামান্য লবণ দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ঘরে থাকা সামান্য বোনলেস চিকেন আর খুব অল্প কিছু আইটেম দিয়েই আপনারা কিন্তু বাড়িতে এই দারুণ স্বাদের পিৎজাটি তৈরি করতে পারবেন এবং ইনস্ট্যান্ট বাচ্চাদের তৈরি করে দিতে পারবেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য চিলি ফ্লেক্স ও দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। আপনারা যদি আজকে আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন আর ভিডিওটি ভালো লাগে তাহলে পেজটি ফলো করে লাইক করতে একদমই ভুলবেন না। আর প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার, তাহলে আপনারা যখনই ভিডিওটি তৈরি করবেন পারফেক্টভাবে তৈরি পড়বে। এরপর আপনি চিকেনের মধ্যে দিয়ে দিলাম সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও অল্প সয়া সস। ঘরে থাকা এই বোনলেস চিকেনগুলো কিন্তু খুব সহজেই কুকড হয়ে যায়। এরপর এর মধ্যে সামান্য জল দিয়ে আমি 5 মিনিট মতো ঢেকে রান্না করলে আজকে আমাদের চিকেনটি পুরোপুরি রেডি হয়ে যাবে। আপনারা যদি আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করেন আর চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে দেবেন। আমি যখনই কোনো নতুন রেসিপি দেবো আপনারা খুব সহজেই তা দেখে নিতে পারবেন। এরপর আমি এখানে কেটে রেখেছিলাম সবুজ ক্যাপসিকাম, পেঁয়াজ ও টমেটো। যেহেতু আমার এখানে হলুদ আর লাল বেল পেপার ছিল না, তাই এখানে টমেটোর আমি বীজগুলো ফেলে দিয়ে টমেটোগুলো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে এটি তৈরি হয়ে গিয়েছে। এরপর আমি যেটি পিৎজা সেটি তৈরি করে নিচ্ছি। চলুন, এরপর এখানে ইনস্ট্যান্ট একটি পিৎজার রুটি নিয়ে নিয়েছি, যেটি আপনারা বিভিন্ন শপিং মলে বা যে কোনো বেকারি স্টোরে পেয়ে যাবেন। এরপর আমি 2 চামচ মতো শেজওয়ান সস আর 4 চামচ মতো টমেটো সস দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিচ্ছি। শেজওয়ান সসটা কিন্তু খুবই ঝাল, আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন বা পরিমাণটি একটু কমিয়ে দিতে পারেন। এরপর এটি নিয়ে আমি ব্রেডের ওপর ভালো করে ছড়িয়ে দিচ্ছি। আমার চ্যানেলে আপনারা হোমমেড পিৎজার রেসিপি দেখতে পাবেন। আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা সেই রেসিপিটি দেখতে পারেন। এরপর ওপর থেকে আমি কিছু চিজ ছড়িয়ে দিচ্ছি। এরপর এখানে সামান্য অরিগ্যানো দিয়ে দিলাম। পিৎজা তৈরিতে অরিগ্যানোর ফ্লেভারটা বা গন্ধটা কিন্তু খুবই ভালো লাগে। এরপর দিয়ে দিচ্ছি সামান্য চিলি ফ্লেক্স। তবে চিলি ফ্লেক্স, অরিগানো এগুলো না থাকলেও কিন্তু আপনারা পিৎজা তৈরি করতে পারবেন। এরপর ওপর থেকে যে টপিংস চিকেনের আমি তৈরি করে রেখেছি সেটি এখানে দিয়ে দিচ্ছি। এরকম একটি ইনস্ট্যান্ট পিৎজা আপনারা যেমন বাড়িতে খুব অল্প খরচে খুব কম সময় তৈরি করে নিতে পারবেন, বাজারে কিন্তু এটি অনেক দামেই বিক্রি হয়। এরপর আমি কেটে রাখা কিছু কাঁচা সবজি এর মধ্যে রেখে দিয়েছিলাম, যেমন সবুজ ক্যাপসিকাম, পেঁয়াজ ও টমেটো, সেগুলো আবার ওপর থেকে এখানে দিয়ে দিলাম। এরপর আরও কিছু পরিমাণ টমেটো সসের যে মিশ্রণটি রেখেছিলাম সেটি ওপর থেকে দিয়ে দিলাম। সবশেষে অনেকটা পরিমাণ চিজ এই পিৎজার মধ্যে দিয়ে দেব। দুবারে চিজের লেয়ারটা দিলে কি পিৎজাটি খেতে বেশি ভালো হয় আর সব কিছু বেশ বাইন্ডিংটাও ভালো হয়। ব্যাস পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এরপর একটি চাটু বা তাওয়া গরম করে তার মধ্যে পিৎজাটি দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং গ্যাসের ফ্লেম কিন্তু একদমই লোতে রাখতে হবে। তাহলে দেখতেই পারলেন কত কম সময়ে আপনাদের ঘরে তৈরি পিৎজা তাড়াতাড়ি তৈরি হয়ে গিয়েছে। আশা করি আজকে আমার এই ইনস্ট্যান্ট চিকেন পিৎজার রেসিপি আপনাদের ভালো লেগেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই খুব ভালো থাকবেন।